এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। সামনে তোমাদেরকে দেখাচ্ছিলাম, পাশে রয়েছে একটা হনুমানজির মন্দির আর পাশে রয়েছে তুলসী মন্দির। ভোগ প্রসাদ গ্রহণ করে, ভোগ প্রসাদ তো অসাধারণ ছিল। রয়েছি এখন বালিগঞ্জের স্টেশন থেকে এগিয়ে এসে এই যে ক্রসিংটা রয়েছে সেই ক্রসিংয়ের এখানে রয়েছি। আজকে আমি যাচ্ছি ভারত সেবাশ্রমে। তোমরা যারা ভাবছো যে কলকাতায় একটা দিন এসে চিকিৎসা করাতে আসবে বা একটা দিন এখানে কলকাতাতে থেকে বিভিন্ন জায়গায় ঘুরবে, তাদের জন্য কিন্তু বলবো এই ভারত সেবাশ্রমে এসে তোমরা থাকতে পারো। এছাড়া এখানে কিন্তু একদম ফ্রি অফ কস্ট দুবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো চলো একদম পুরো বালিগঞ্জ এখানে ভারত সেবাশ্রমটা রয়েছে সামনেটা চলে এসেছি। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকে। ভারত সেবাশ্রমের একদম সামনেটা চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ভারত সেবাশ্রম সংঘ প্রকাশন বিভাগ রয়েছে। আর এই হচ্ছে মূল গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর ওই দিকে যদি যাই, ওখানে কিন্তু সুচিকিৎসারও ব্যবস্থা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ থেকে। এবার ভিতর দিকে প্রবেশ করব। এই হচ্ছে মূল গেট। এখানে দেখো একটা বেশ এরকম করে ব্যানার দেওয়া রয়েছে। আর আমরা এখানে একটু সেট দেওয়া রয়েছে, ভিতরের দিকে প্রবেশ করব। দু সাইডে দেখো এরকমই কিন্তু ব্যানার দেওয়া রয়েছে, পজ করে তোমরা দেখে নিতে পারবে। আর এই হচ্ছে ভারত সেবাশ্রমের ভিতরের যে এই হচ্ছে রাস্তাটা, দু সাইডে এরকম পুরো পাঁচিল দেওয়া রয়েছে। আর এই জায়গাগুলো না বিভিন্ন মহারাজের ফটো দেওয়া রয়েছে, এখানটাতে নেই, এরকম করে পরপর রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কল রয়েছে। আর এই জায়গাটা দিয়ে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। আর এখানে দেখো এন্ট্রি, এখানে রয়েছে অফিস। আর মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু এই জায়গাটাতে। আর এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি ভিতর দিকে প্রবেশ করি। আর ভিতর দিকে প্রবেশ করব। এখানে রয়েছে অফিস, তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে অফিস কথা বলতে পারবে। আর এই দিকে রয়েছে জুতো রাখার জায়গা, আমরা প্রথমেই জুতোটা রেখে দেবো। দেখো বিভিন্ন কিন্তু র্যাক রয়েছে, এরকম র্যাক করা। জুতো রেখে আমরা এই কুপনটা নিয়ে নিলাম। এবার ভিতরে প্রবেশ করব। এখানে কিন্তু পরপর এরকম অফিস রয়েছে। এখানে একটা ফটো বিক্রয় কেন্দ্র রয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে। কিন্তু দেখো বেশ সুন্দর। আর দেখো মহারাজের ফটো তোমরা এখান থেকে কিনতে পারবে, সমস্ত কিছু এখান থেকে কিনতে পারবে। হ্যাঁ, বেশ সুন্দর। এছাড়া এখানে তুলসীর মালা টালা সমস্ত কিছু কিনতে পারবে। কিন্তু এইগুলো না বেশ সুন্দর লাগছে, মাটির সম্ভবত এরকম করে। এখানে রয়েছে একটা বড়। আর এবার আমরা ওপরে প্রবেশ করবো। একদম পুরো ফটো বিক্রয় কেন্দ্রের পাশ দিয়ে রাস্তা চলে গেছে সিঁড়ি ওপরে ওঠার জন্য। আর এখন হচ্ছে ভোগারতি। এখানে একটা ছোট্ট নাট মন্দির মতো রয়েছে। আর এখানে এই সাইডে পুরো মন্দির যদি দেখায়, বিভিন্ন মহারাজদের দেখো ফটো পরপর রয়েছে।
রয়েছে শিব মন্দির। শিব মন্দিরটা একটু দেখব, তার জন্য ওপর দিকে দিয়ে উঠি। পুরো আশ্রম চত্বরটা বেশ শান্ত। এখানে দেখো কলের ব্যবস্থা আছে। পুরোটাই কিন্তু এরকম। এবার যাচ্ছি শিব মন্দিরে। এখানেও কিন্তু বিশাল বড় মাঠ মন্দিরটা। আর এই হচ্ছে শিব মন্দির। মূল গর্ভগৃহটা এটা। এখানে দেখো বিভিন্ন শিবলিঙ্গের ফটো দেওয়া রয়েছে, আর কোথাকার শিবলিঙ্গ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ওঙ্কার মমলেশ্বরম, এটা মধ্যপ্রদেশে রয়েছে। উজ্জয়নাথ মহাকাল মধ্যপ্রদেশে এটাও রয়েছে। এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ, এখানে রয়েছে গুজরাট। আর ওইদিকে যদি দেখায় ওদিকেও রয়েছে মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, এরকম কিন্তু পরপর রয়েছে। আর এই হচ্ছে ভারত সেবাশ্রমের শিব মন্দির। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের শিবলিঙ্গ। এখানে দেখো সবসময় বাবার মাথায় জল পড়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা মায়েরও বেশ সুন্দর একটা বড় মূর্তি রয়েছে। কি বিশাল! ভারত সেবাশ্রম সংঘের যে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরের সামনে এই স্পেসটা যে বেশ বড় রয়েছে। এগুলি নাট মন্দির, বেশ শান্ত। এখানটাও কিন্তু বেশ শান্ত। আর এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লেখা রয়েছে নীরবতা পালন করুন। এই হচ্ছে বারান্দা। এখান থেকে যদি আমি নিচের ভিউটা দেখাই তাহলে এমনটাই কিন্তু দেখো। আর এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই জায়গাটা পুরো ভরে যায়। আর এদিকে দেখো রথও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বয়ং বিরাজ করছে। দেখো মহাদেব রয়েছে। স্বামী প্রণবানন্দজি মহারাজের সামনে দেখো মহাদেব রয়েছে, দুটো হাতি রয়েছে, এছাড়া সিংহ রয়েছে। ওপর দিকে দেখো, এখানে কিন্তু এমনটাই কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে, সুন্দর লাগছে। দেখো পুরো বিশাল বড়। এখানে রয়েছে একটা হনুমানজির মন্দির, আর পাশে রয়েছে তুলসী মন্দির। এখানে দেখো বেশ কয়েকটা কিন্তু এরকম রয়েছে। আর তুলসী মঞ্চটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এই হচ্ছে তুলসী মঞ্চটা। এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। সামনে তোমাদেরকে দেখাচ্ছিলাম পানীয় জলের ব্যবস্থা, এখানেও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে পুরো আশ্রম চত্বরটা। এখানে একটা প্রণামী বাক্স রয়েছে। আর ওদিকে যেটা তোমাদেরকে আগেও বলছিলাম যে এখানে কিন্তু অ্যাম্বুলেন্সেরও রয়েছে। এখানে বিশাল বড় জায়গা। এই জায়গাটাতে প্রসাদ খাওয়া হয়। আর যে বেঞ্চগুলো রয়েছে এগুলো কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য বেঞ্চগুলো। আর ওই বেঞ্চে প্রবীণ নাগরিকরা বসেই খেতে পারবে। আর নিচে কিন্তু রয়েছে জায়গা, বেশ অনেকটাই জায়গায় রয়েছে। যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কিন্তু এবার কিন্তু ভোগ প্রসাদের লাইনে আমি বসে পড়েছি। আর এই হচ্ছে দেখো প্রত্যেক দিন দুবেলা কিন্তু এরকম লাইন হয়।
প্রসাদ গ্রহণ করে, প্রসাদ তো অসাধারণ ছিল, এখানে বেশ ভালো লাগলো। আর এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।